السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الشيطان لكم عدو مبين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم সুপ্রিয় দর্শক মণ্ডলী মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে রব্বে করিম আমাদেরকে তৌফিক দিয়েছেন ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রাম, যে প্রোগ্রামটি আপনাদের কাছে অত্যন্ত প্রিয় ইসলাম আমরা। আল্লাহ রব্বে করিম আমাদেরকে যুক্ত রেখেছেন, আমরা যুক্ত থাকব। শুকরিয়া আদায় করছি রব্বে করিমের। ইয়া রব্বি লাকাল হামদ ওয়া লাকাশ শুকর। আজকে আমরা আলোচনা করব শয়তানের ধোঁকা থেকে বাঁচার উপায়, অর্থাৎ মাহে রমজান চলে গিয়েছে, মাহে রমজানের ইবাদতের যে চাকা তা যেন আমাদের বন্ধ না হয়, শয়তানের ধোঁকায় পড়ে। আল্লাহ চাহে তো এই বিষয় নিয়ে কথা বলবো। কথা বলার জন্য আমাদের সাথে স্টুডিওতে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, অত্যন্ত চমৎকার সুন্দর আলোচনা করে থাকেন শেখ মুফতি মোহাম্মদ ওসমান কাসিমি, প্রতিষ্ঠাতা পরিচালক জামিয়া ইসলামিয়া আব্দুল গনি মস্তুল খিলখিয়াট ঢাকা। সাথে আছি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মোহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে আপনার কাছ থেকে আমরা শয়তানের ধোঁকা থেকে বাঁচার উপায়গুলো নিয়ে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। ইন্নাশ শায়তানা লাকুম লাআদুউম মুবিন। মানব জাতির মূল এবং প্রধান শত্রু হলো শয়তান, ইবলিস। এই শয়তান আমাদের আদম আলাইহিসসালামকে জান্নাত থেকে শয়তানের ধোঁকায় পড়ে সে আদম আলাইহিসসালামকে ধোঁকা দিয়ে জান্নাত থেকে তাড়িয়ে দিয়েছে, এবং সেই সময় থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত মানব জাতিকে, সমস্ত আদম সন্তানকে, মুসলমানদেরকে সে এরকম ধোঁকায় ফেলে জান্নাত থেকে জাহান্নামের দিকে বিতাড়িত করবে। আমি 12টার মতো শয়তানের ধোঁকা থেকে বাঁচার উপায় বলবো, যেই সেফটি যদি আমরা প্রতিদিন খেয়াল রাখি, সেটা আমল করি, এই সেফটি অনুযায়ী চলি, ইনশাল্লাহ আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শয়তানের ধোঁকা থেকে, ইবলিসের ওয়াসওয়াসা থেকে আমাদেরকে হেফাজত করবে। প্রথমত আমি বলবো যে প্রতিদিন সকাল সন্ধ্যা আমরা যে আল্লাহর জিকিরটা করতাম, আল্লাহকে যে স্মরণ করতাম, আল্লাহর জিকির করতাম, অল টাইম আল্লাহর জবানে আমাদের আল্লাহর যদি জিকির রাখি, আল্লাহর স্মরণ রাখি, আমি চুপ করে কোনো জায়গায় বসে আছি আল্লাহর জিকির করতেছি, কোনো জায়গায় চলতেছি জিকির করতেছি, বাসে বসে আছি আল্লাহর জিকির করতেছি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, তাহলে দেখবেন শয়তানের ওয়াসওয়াসা আমাদেরকে সে কি করতে পারবে না, দিতে পারবে না, এবং শয়তানের ওয়াসওয়াসা থেকে আমরা হেফাজত করতে পারবো। দ্বিতীয়ত হলো সকাল সন্ধ্যা আমরা যে আমলটা করি, সকাল সন্ধ্যা আমরা দোয়া পড়ি, শয়তানের ধোঁকা থেকে বাঁচার দোয়া পড়ি। সকালে আমরা ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে আমরা যে দোয়াগুলি পড়ি, তাসবিহ তাহলিল পড়ি, বিকালে পড়ি, রাত্রে পড়ি, রাত্রে শোয়ার সময় আমরা কি আয়াতুল কুরসি পড়ি, যে এই সমস্ত যে সকাল সন্ধ্যা আমরা যে আমলগুলি করি, সেই আমলগুলি যদি আমরা নিয়মিত আমাদের মধ্যে প্রতিষ্ঠিত করে ফেলি, তাহলেও আমাদেরকে শয়তান ধোঁকা দিতে পারবে না। তৃতীয়ত হলো প্রত্যেকটা কাজের শুরুতে আমরা বিসমিল্লাহ করে আমরা শুরু করব, খাইতেছি বিসমিল্লাহ করে খাবো, কোনো কাজ করার শুরুতে বিসমিল্লাহ বল, অর্থাৎ অল কাজ আমার সমস্ত আমলের মধ্যে যদি আমরা বিসমিল্লাহকে আমরা প্রাধান্য দিই, বিসমিল্লাহ দিয়ে শুরু করি, দেখবেন শয়তান আপনার কাজের মাঝখানে কি করতে পারবে না, সেখানে হাত দিতে পারবে না। চতুর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, যে হাদিসও আসছে, যে সর্বসময় যখনই আপনি কোনো জায়গায় রাগান্বিত হন বা কোনো মনে করেন যে আমি শয়তানের ধোঁকায় পড়তেছি, তখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই আয়াতটা পড়া, এটা বেশি বেশি পড়া, তাহলে শয়তানের ধোঁকা থেকে, শয়তানের প্ররোচনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবেন। বড় চমৎকার আপনি বলছিলেন। দর্শক মণ্ডলী, আপনাদেরকেও জানিয়ে রাখি, যারা প্রশ্ন নিয়ে অপেক্ষায় আছেন, প্রশ্ন করব, নিজের যে মাসলাগুলো জানার প্রয়োজন হয় দৈনন্দিন জীবনে ইসলাম পালনে, তাদের জন্য কিন্তু প্রশ্নের সুযোগ রয়েছে। ইনশাআল্লাহ আমরা প্রশ্নের উত্তর নিয়ে কথা বলবো। আমরা আজকে আলোচনা করছিলাম শয়তানের ধোঁকা থেকে বাঁচার উপায়। আমাদের মোহতারাম মুফতি মোহাম্মদ ওসমান কাসিমি যে বিষয়টি আমাদেরকে বলেছেন, ইঙ্গিত করেছেন, যে আল্লাহ তাআলা নিজে জানিয়ে দিয়েছেন যে শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। প্রকাশ্য শত্রু বলতে আমরা যতটুকু বুঝি
যে প্রকাশ্য শত্রু অর্থাৎ একটি সাপ আমার সামনে আছে, যে সাপটি অত্যন্ত মারাত্মক বিষাক্ত। তো এই যে বিষাক্ত সাপকে আমি দেখছি, নিঃসন্দেহে আমি সাপকে দেখে সাধুবাদ জানাবো না, তাকে আমি স্বাগতম জানাবো না, আমি তার থেকে দৌড়িয়ে পালিয়ে যাব, নিজেকে আমি রক্ষা করব সাপের আক্রমণ থেকে, তার বিভিন্ন ধরনের ধ্বংসাত্মক বিষয় থেকে আমি নিজেকে হেফাজত করার চেষ্টা করব। ঠিক শয়তান তার থেকেও আরও মারাত্মক আমাদের জন্য শত্রু, যাকে আমরা দেখতে পাই না, কিন্তু সে আমাদের কাছে, খুব কাছে বিচরণ করে আমাদেরকে ভালো কাজ থেকে সরানোর চেষ্টা করে। এই জন্য আমাদের মুফতি মোহাম্মদ ওসমান কাসেমি আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে শয়তান আমাকে ধোঁকা দেবে, আমি তার ধোঁকা থেকে বাঁচার জন্য প্রথমত যে পদ্ধতি আমি অবলম্বন করতে পারি খুব সহজে, তা হলো আমার ধ্যান মন সর্ব অবস্থায় আমি রব্বে করিমকে হাজির নাজির জানবো, যে আমার রব আমাকে দেখছেন আমি কি করছি। আমি যেই দিকে তাকাবো সেদিকে আল্লাহ তাআলাকে আমি দেখতে পাবো। যেদার দেখতা হো ওদার তো হেতু, আল্লাহ যেদিকে তাকাই ওইদিকে আপনাকে দেখি। এই পর্যায়ে যখন আমার চলে আসবে তখন নিঃসন্দেহে শয়তান আমাকে ধোঁকা দিতে পারবে না। আরেকটি বিষয় চমৎকারভাবে বলেছেন যে আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই কথাটি সবসময় পাঠ করা। আমি আরেকটি বিষয়ের সাথে অ্যাড করতে চাই, একজন মানুষ যখন নাপাক অবস্থায় থাকে তখন শয়তানে তাকে ওয়াসওয়াসা তথা ধোঁকা বেশি দিতে পারে। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাহ আমি যদি পালন করি তাহলে শয়তানের অনেক ধোঁকা থেকে আমি বেঁচে থাকব। তা হলো যে আমি অজু অবস্থায় থাকব, সর্ব অবস্থায় অজু অবস্থায় থাকব। যখন আমি নাপাক হব, অজু প্রয়োজন হলে অজু করব, গোসল প্রয়োজন হলে গোসল করে নেব, আর ঘুমের টাইমও আমি অজু করে ঘুমাবো। মোহতারামের কাছে আরও যে পদ্ধতিগুলো আছে সেটা আপনার কাছে আমরা শুনবো। তেমনিভাবে যেটা আপনি বলতেছিলেন যে সর্বসময় অজু অবস্থায় থাকলেও কি শয়তান আমাদেরকে ধোঁকা দিতে পারবে না, তেমনিভাবে রাতে জি আরো কথা শুনবো মোহতারাম আপনার কাছে ইনশাআল্লাহ। আমাদের দর্শকরা অপেক্ষা করছে, দর্শক মণ্ডলী আপনাদের কথা আমরা শুনবো ইনশাআল্লাহ। মোহতারাম যে কথাটি আপনি শুরু করেছিলেন যে শয়তানের ধোঁকা থেকে বাঁচার উপায়, এই কথাটা আমাদেরকে একটু ক্লিয়ার করে বলবেন। শয়তানের ধোঁকা থেকে বাঁচার যে পরবর্তী যে আমি কথাটা বলছিলাম যে আমরা ঘুমানোর সময় আমরা আয়াতুল কুরসি পড়ে আমরা ঘুমাবো, শয়তান কি শয়তান ধোঁকা দিতে পারবে না। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আপনি প্রশ্ন করুন। হুজুর আমি ফোন হুজুর এলে আমাদের টিভির ভলিউম কমিয়ে কথা বলে তাহলে বোঝা যাবে। আরেকবার বলুন। সকালে 500 বার করলাম, বিকেলে 500 বার, কিন্তু একবেলা এতবার কোরআন পড়া আছে। জি ধন্যবাদ, আমরা যতটুকু বুঝতে পেরেছি আপনি শুনতে থাকুন। সম্ভবত আপনি কোন জিকিরের কথা আপনি বলতে চাচ্ছেন, সকালে 500 বার অথবা বিকালে 500 বার, তো একসাথে এতগুলো পড়া যাবে কিনা? দেখুন এগুলো হলো সুন্নাহ আমল, মুস্তাহাব আমল। আপনি যদি এই তাসবিহ 500 বার পড়েন তাও সমস্যা নেই, বেশি পড়েন তাও সমস্যা নেই, কম পড়েন তাও সমস্যা নেই। মুস্তাহাব আমল যত বেশি করা যায় ততই ফজিলত। ধন্যবাদ আপনাকে। আমি আসবো আমাদের মোহতারাম আপনার কাছে, যে এই যে বিষয়টি আপনি বলেছেন যে আয়াতুল কুরসি পড়ে ঘুমানো, এটা কি অজুর সাথে ঘুমাবে না অজু ছাড়া ঘুমালো সে আমরা তো শয়তানের ওয়াসওয়াসা থেকে বলেছি যে শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার আরেকটা উপায় হলো সবসময় অজু রাখা, এবং সাথে সাথে অজুর এমনিতে যদি কারো অজু নাও থাকে ঘুমানোর সময় সে এই আয়াতুল কুরসি পড়তে পারবে, কোনো সমস্যা নেই। কিন্তু শয়তানের ধোঁকা থেকে বাঁচার আরেকটা কাজ হলো যে সে সবসময় অজু অবস্থায় থাকা। আর কি আরো যেরকম আছে যে আরো সেফটি যে আমাদের জন্য শয়তান থেকে বাঁচার জন্য সেফটি যে আরো আছে, যেরকম সূরা বাকারা
পড়া। সূরা বাকারা পড়লে আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘরে ইবলিস, শয়তান, বিভিন্ন খারাপ জিন থেকে ওই পরিবারকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করে। এই ব্যাপারে আমি বলবো যে যারাই কোরআন শরীফ পড়তে পারে তারা যেন দিনে একবার হলো তাদের ঘরে যে পারে অন্তত সূরা বাকারা পুরো না পড়তে পারুক, অন্তত 2 পৃষ্ঠা পড়লো, 1 পৃষ্ঠা পড়লো, এবং এটার একটা তাকরার, একটা প্রতিনিয়ত যে পড়তে পারে এরকম একটা সে একটা অভ্যাস গড়ে তোলা। এবং বাকি কথা শুনবো, আমরা যাব দর্শকদের কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক মণ্ডলী, শুনতে পাচ্ছেন, আপনার প্রশ্ন থাকলে এই বিষয় নিয়ে অথবা ইসলামের যে কোনো মাসলা মাসাইল নিয়ে আপনি প্রশ্ন করতে পারেন। আমরা সাধ্য অনুযায়ী চেষ্টা করব কথা বলার জন্য। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি একটা কথা বলতে চাই। আমি কোরআন শরীফ যে পড়ি, আমি আঙ্গুল দিয়ে না দইরা এমনি মুখে কথা বলি, এটা কি? জি, আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন, আমরা আপনাকে বুঝিয়ে বলছি। বুঝতে পেরেছেন? কোরআন শরীফ পড়ার সময় আঙ্গুল দিয়ে ধরা হলো যে এটা যে আমার এটা যেন কোনো শব্দ ছুটে না যায়। যদি আপনার দৃষ্টি এরকম হয় যে হ্যাঁ আমি দৃষ্টি দিয়ে পড়তেছি, আঙ্গুল দিয়ে না ধরলে সমস্যা নাই, আমি নিয়মিতভাবে যেখান থেকে যেই শব্দ এরপরে কোন শব্দ ওইটা পড়তে পারতেছেন, আঙ্গুল দিয়ে ধরাটা জরুরি না, কিন্তু কোনো আয়াত কোনো শব্দ যেন মাঝখান থেকে ছুটে না ধরলো না, সমস্যা নেই। ধন্যবাদ। পরে দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। হুজুর, আমাদের দুটো প্রশ্ন। আমার প্রথম প্রশ্ন হলো যে ঈদের জামাতে প্রথম রাকাতে আপনার 3 তাকবীর বলে হুজুর রুকু সিজদা করলেন, দ্বিতীয় রাকাতে 3 তাকবীর না বলে উনি রুকুতে চলে গেলেন। আমরা রুকমা দেওয়ার পর উনি দাঁড়িয়ে আবার 3 তাকবীর দিয়ে নামাজ শেষ করলেন। নামাজ কি সহি হয়েছে? জি জি। আরেকটা প্রশ্ন হলো যে গাজিয়াতুল হিন্দু কি? এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী কি ছিল? গাজিয়াতুল হিন্দু। আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ। আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন। ঈদের জামাতের তাকবীর যে আপনি শুনতে পেয়েছেন প্রশ্নটি। হ্যাঁ, যদি উনি পরবর্তী যে দ্বিতীয় রাকাতে যে তাকবীরগুলি আছে ওইটা তো ওয়াজিব, উনি যদি তাকবীর ছুটে যায় তাহলে সহিহ সিজদা তো করতে হবে। সহিহ সিজদা যদি করে নেয় তাহলে নামাজ হয়ে যাবে। দেখুন, ঈদের জামাতের যে বিষয়টি আপনি জানতে চেয়েছেন, ঈদের জামাতে মুফতিয়ানে কেরাম এই বিষয়টি নিয়ে গবেষণা করেছেন। তো আপনার ঈদের নামাজের প্রথমে উনি 1 তাকবীর কম দিয়েছেন, অর্থাৎ 6টি তাকবীর দেওয়ার জায়গায় 1টি তাকবীর কম দিয়েছেন। ঈদের জামাতে আসলে 1টা তাকবীর কমও যদি হয় তারপরও নামাজটা হয়ে যায়, যেহেতু হুজুমের কারণে লোক অনেক আসার কারণে সমস্যা হতে পারে। এবং দ্বিতীয় যে তাকবীরের ক্ষেত্রে যেটা করেছেন, উনি রুকুতে ভুলে চলে গিয়েছেন, পরে উঠে তাকবীরগুলো দিয়ে দিয়েছেন, এত সমস্যা নেই, নামাজ হয়ে গিয়েছে। মুফতি সাহেব বলেছেন যে যেহেতু ওয়াজিব ছুটে গিয়েছে, তো সেক্ষেত্রে সাহু সিজদা দিলে নামাজের মধ্যে ভুলক্রমে কোনো ইমাম যদি কোনো নামাজে ভুল, বা ইমাম মুক্তাদি যাই হোক, মুক্তাদি নয়, বিশেষ করে মুনফারিদ যিনি একা নামাজ পড়েন, তার যদি কোনো ভুল হয়ে যায়, ওয়াজিব ছুটে যায়, তার বিকল্প হলো সাহু সিজদা। আপনি বুঝতে পেরেছেন? তো এই জন্য মুফতিয়ানে কেরাম বলেছেন, এদের যদি 1টি তাকবীর কম হয়, এটা নিয়ে হাঙ্গামা করার কোনো বিষয় না, নামাজ কিন্তু সেখানে হয়ে যায় হুজুমের কারণে। আরেকটি প্রশ্ন আপনি করেছেন গাজওয়াতুল হিন্দ। গাজওয়াতুল হিন্দু না, শব্দটা হলো গাজওয়াতুল হিন্দ। গাজওয়াতুল হিন্দ সম্পর্কে আপনি জানতে চেয়েছেন। যে মোহতারাম, গাজওয়াতুল হিন্দ অর্থাৎ হিন্দুস্তানের যুদ্ধ, অর্থাৎ আমাদের এই ভারত উপমহাদেশ যেটা, এখানে একটা যুদ্ধ হবে, এটাকে গাজওয়াতুল হিন্দ বলা হয়েছে। এই বিষয়টি অনেক বিস্তারিত একটি বিষয়। গাজওয়াতুল হিন্দ ঐতিহাসিক একটি বিষয়। এই বিষয়টি নিয়ে আসলে এই সংক্ষিপ্ত সময়ে আলোচনা করে আমরা শেষ করতে পারবো না। গাজওয়াতুল হিন্দে একটা পর্যায়ে হবে, তবে আল্লাহ তাআলা এতটুকু বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ তাআলা বিজয় মুসলমানদেরকে দেবেন। একটা সময় হবে যে মুসলমানদের শাহাদাত বরণ করবে, সংখ্যা অনেক বেশি হবে, পরিশেষে পরিসমাপ্তিতে মুসলমানদের বিজয় হবে, ইয়াকিন ও বিশ্বাস রাখতে হবে। তো লক্ষণে যতটুকু বোঝা যায়, যতটুকু শোনা যায় বিভিন্ন আলামতে, যে গাজওয়াতুল হিন্দ বেশি একটা দূরে নয়, খুব কাছাকাছি হতে পারে। পরে দর্শক, জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি প্রশ্ন করুন। জি হুজুর, আমি তো রোজা রাখছি 1 মাস। এখন আমার তো ঋণ ছিল, আমার নাম হলো শ্যামদাদুল হক, মিরপুর, ঢাকা। রোজা 1 মাস রাখছি, এখন আমার তো ঋণ আছে। এখন আমার রুমের সদস্য হলো 5 জন। 5 জনের ভিতরে আমি 3 জনের ফেতরা দিচ্ছি। এখন কি আমার রোজাটা কি কোনো সমস্যা হইব নাকি এটা? ধন্যবাদ। ফিতরাত আসলে ফিতরা কাদের উপরে ওয়াজিব? আপনি রোজা রেখেছেন, আপনার উপরে আপনার কাছে যদি ওই দিন রোজার দিন অর্থাৎ ঈদুল ফিতরের দিন সবহে সাদিকের আগে নেশাব পরিমাণ সম্পদ থাকে, অর্থাৎ নগদ হোক বাকিতে হোক, আপনার কোনো কিছু কিনা থাকা হোক, ব্যবসায়ী সব মালে হোক, সেখানে যদি আপনার কাছে 90 থেকে 95 টাকার এই পরিমাণ থাকে, ওই দিনের জন্য থাকে, পরে বা আগে না থাকলেও আপনার উপরে কিন্তু সদকা ফিতর ওয়াজিব। তো সেক্ষেত্রে আপনি বলেছেন যে আপনার সম্ভবত আপনার ঋণ আছে বা ওই পরিমাণ সাধ্য আপনার নেই। তো সেক্ষেত্রে আপনি 3 জনের দিয়েছেন, নিঃসন্দেহে আমরা বলবো যে আপনি 2 জনের দিতে পারেননি দেখে আপনি দেননি। তো ওই যে নেশাবটা ধরে যদি আপনি দেখবেন যে আপনার উপরে সদকা ফিতরটা ওয়াজিব কিনা, যদি ওয়াজিব হয় দেবেন, ওয়াজিব না হলে কোনো সমস্যা নেই, কারণ আপনি নিজেই তো সদকা ফিতর নেওয়ার যোগ্য, আপনি আবার দেবেন কীভাবে? এই জন্য এতে করে ঘাবড়ানোর কিছু নেই। আসলে সদকা ফিতর ওয়াজিব করা হয়েছে তাদের জন্য যারা নেশাব পরিমাণ মালের মালিক, এবং বলা হয়েছে যে রোজাটাকে ঝুলন্ত রাখা হয়। এজন্য ঈদুল ফিতর অর্থাৎ ময়দানে যাওয়ার আগে সদকা ফিতর দেওয়া দাদা, এটা অত্যন্ত ভালো একটি কাজ। ধন্যবাদ আপনাকে। আল্লাহ তাআলা আপনার রোজা, আমাদের রোজা, সকলের রোজাকে কবুল করেন। মুফতি সাহেব ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এই সুন্দর আয়োজনে আপনারা শরীক থাকেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা শরীক থাকেন, আমাদের কাছে আসলে খুব ভালো লাগে যে আমরা এখানে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি, আপনাদের প্রশ্ন উত্তর নিয়ে কথা বলি, এবং যে প্রশ্নগুলো দৈনন্দিন প্রাত্যহিক আমাদের প্রয়োজন সেগুলো নিয়ে আমরা কথা বলি। আরেকটি বিষয় আমরা উল্লেখ না করলে নয় যে এই যে মাহে রমজান আমাদের চলে গেল, আমাদের মাহে রমজানে ইবাদত, যে আল্লাহ তাআলা মাহে রমজানে রোজাগুলো ফরজ করেছেন, তিনি কিন্তু প্রতিদিন আমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। যে আল্লাহ রাব্বি করিম যাকাতকে ফরজ করেছেন, তিনি কিন্তু হজও ফরজ করেছেন। সুতরাং ঈমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ যে ইবাদত তার হলো নামাজ। এজন্য আমরা দেখেছি যে মাহে রমজানে আমরা ব্যাপকভাবে মসজিদে হাজিরি দিই, উপস্থিত হই নামাজ পড়ার জন্য। বিশেষ করে প্রথম রোজায় জোহরে, আসরে, মাগরিবে, এশায় ভরপুর মুসল্লি থাকে। তো যেই নামাজটা মাহে রমজানের 1ম তারিখে ফরজ ছিল, সেটা কিন্তু আজও ফরজ, আমাকে পড়তে হবে নামাজ। এজন্য একজন মানুষের ইবাদত কবুল হলো কিনা, মাহে রমজানের রোজাগুলো আল্লাহ তাআলার কাছে পৌঁছলো কিনা, আমার নামাজটা আল্লাহ তাআলার কাছে পৌঁছলো কিনা, আমার ইবাদতগুলো পৌঁছলো কিনা, তার জন্য বোঝার উপায় হলো পরবর্তী ওয়াক্তের পরবর্তী রমজানের রোজার জন্য আমার আকর্ষণ কতটুকু আছে, আমার দিল কতটুকু সেখানে টানে, মসজিদের দিকে কতটুকু চুম্বকের মতো আমি সেখানে যাচ্ছে কিনা, আমার মন টানছে কিনা। এই আকর্ষণ যদি থাকে বুঝতে হবে যে আল্লাহ রাব্বি করিম আমার আপনার সালাতকে, আমার আপনার ইবাদতকে কবুল করছেন। এই জন্য শয়তানের ধোঁকা কোনোভাবে যেন আমার আপনার কাছে না আসতে পারে। সর্বাবস্থায় ওযুতে থাকা এবং ভালো চিন্তা করা, দ্বীনি পরিবেশে থাকা। বদ্দীনি পরিবেশে থাকলে শয়তান এমনিই আমাকে, বদ্দীনি পরিবেশে যাওয়াটাও এটা শয়তানের একটা ধোঁকায় হয়ে থাকে। আল্লাহ রাব্বি করিম আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আজকে আর নয়, ইনশাআল্লাহ লাইভে আগামী দিনও ইনশাআল্লাহ প্রাত্যহিক আপনাদের সাথে নিউজ 24-এর পর্দার মাধ্যমে ইনশাআল্লাহ দেখা হবে, কথা হবে। আল্লাহ রাব্বি করিম আমাদেরকে সেই তৌফিক দান করুন। প্রশ্নগুলো প্রস্তুত রাখুন, সুন্দর সুন্দর প্রশ্ন করুন এবং আপনার উত্তর আপনি পাওয়ার চেষ্টা করুন। আল্লাহ রাব্বি করিম আমাদেরকে তৌফিক দান করুন। সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দরুদ শরীফ পড়ে ইস্তেগফার পড়ে দোয়া হবে। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين
وخاتم النبيين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا كريم يا رحيم. আমরা গুনাহগার বান্দারা আপনার শাহী দরবারে হাত তুলেছি। রহমতের দিনগুলো, মাগফিরাতের দিনগুলো, নাজাতের দিনগুলো চলে গেল। ওগো করিম, এত সুন্দরভাবে একটি মাস আমরা পার করেছি, আমরা অনুভব করতে পারিনি, টেরও পাইনি কখন রমজান শেষ হয়ে গেল। ইয়া করিম, একদিন তো আমাদের জীবনও শেষ হয়ে যাবে। ওগো করিম, মেহেরবানি করে যত গুনাহ ইতিমধ্যে আমাদের দ্বারা হয়েছে তামাম গুনাহগুলোকে আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ, ইয়া করিম, বহু তওবা আমরা করেছি, তওবার পরে আবার তওবা ভঙ্গ করি, কিন্তু আপনি রহমান, আপনি রহিম, আপনি করিম। মাওলাই করিম, মেহেরবানি করে আপনি রহমানের উসিলায়, রহিম নামের উসিলায় আমাদের সকলের গুনাহগুলো মাফ করে দেন। ইয়া করিম, যেই অনুষ্ঠানে বসে আপনার শাহী দরবারে হাত তুলেছি, বসুন্ধরা পরিবার, ইয়া আল্লাহ, চেয়ারম্যান মহোদয়, পরিবারের সদস্যবৃন্দ যারা আছেন, আমাদের পরিবারের সদস্য যারা আছেন, ইয়া আল্লাহ, তামাম জাহানের মশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত যত মুসলিম নরনারী কবরে চলে গিয়েছেন তাদেরকে আপনি মাফ করে দেন। ওগো করিম, তাদের তালিকার মধ্যে তো আমাদের বাবা মা আছেন। বাবার কথা যখন মনে পড়ে, মার কথা যখন মনে পড়ে, ইয়া আল্লাহ, ইয়া করিম, আমাদের মন অন্যরকম হয়ে যায়, চোখের পানিগুলো চলে আসে। মেহেরবানি করে ইয়া আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আমাদের দেশের জন্য, মুসলিম জাহানের জন্য, তামাম জাহানের উম্মতে মুসলিমার জন্য খায়ের ও কল্যাণের ফয়সালা করে দেন। দিন দিন উন্নতি, অগ্রগতি, সমৃদ্ধি আপনি দান করেন। ইয়া করিম, আপনার হাবিবের উসিলায় আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।